বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের প্রশ্ন এনেছি দর্শন 5th সেমিস্টার মাইনরের। এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটু বেশি বেশি শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। গেস্টাল্টবাদীদের মতে প্রত্যক্ষের বিষয়বস্তু সুসংগঠিত হয় কেন? উত্তর দেখো, গেস্টাল্টবাদীদের মতে প্রত্যক্ষই হলো মৌল মানসিক ক্রিয়া। যখন আমরা কোনো কিছু প্রত্যক্ষ করি তখন তাকে কতকগুলি সংবেদনের সমষ্টিরূপে প্রত্যক্ষ না করে বরং একটি সমগ্র একক রূপে প্রত্যক্ষ করি। প্রত্যক্ষের বিষয়বস্তু সর্বদা একটি সামগ্রিক রূপ নিয়ে বা সমগ্র রূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। প্রত্যক্ষের বিষয়বস্তুকে একটি সমগ্র হিসেবে প্রত্যক্ষ করায় আমাদের যে প্রবণতা রয়েছে গেস্টাল্টবাদীদের মতে, তার জন্য কিছু করণীয় দাবি, যথা 1 নম্বর সাদৃশ্য। যে সকল বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল রয়েছে তারা নিজে থেকে একটি দল বা বিভাগ গঠন করে এবং আমরা তাদেরকে একটি সমগ্র একক হিসেবে প্রত্যক্ষ করে থাকি। 2 নম্বর নৈকট্য। যে সকল বস্তু পরস্পরের কাছে থাকে সেগুলি মিলে একটি দল বা বিভাগ গঠন করে এবং আমরা ওই দল বা বিভাগকে একটি সামগ্রিক একক হিসেবে প্রত্যক্ষ করে থাকি। 3 নম্বর নিরবচ্ছিন্নতা। যে সকল বস্তুর মধ্যে নিরবচ্ছিন্নতা আছে তারা একটি মূর্তি গ্রহণ করে আমাদের মনের কাছে উপস্থিত হয়। এর কারণে আমরা বিষয়বস্তুর মধ্যে যদি কোনো ফাঁক থাকে তাহলে সেই ফাঁককে অগ্রাহ্য করে তাকে সম্পূর্ণরূপে বা একটি সমগ্র রূপে প্রত্যক্ষ করি। 4 নম্বর অন্তর্ভুক্তি। কোনো একটি আকার যদি সকল অংশকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখে তাহলে সেই আকারটি আমাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে থাকে। আর যা সমস্ত অংশকে অন্তর্ভুক্ত করে না কিন্তু অংশকে বাইরে রাখে তা অসম্পূর্ণ হওয়ায় আমাদের দৃষ্টি বা মনোযোগ আকর্ষণ করে না। অংশের তুলনায় সমগ্র বা দল খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। পরবর্তী প্রশ্ন, শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি সংক্ষেপে লেখো। প্রাণীরা কিভাবে শেখে সে বিষয়ে মনোবিদ্যায় যে প্রধান মতবাদগুলি প্রচলিত আছে তাদের মধ্যে অন্যতম হল প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। থর্নডাইক ও হাল হলেন শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রধান প্রবর্তক। থর্নডাইকের মতে শিখন হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে উপযুক্ত সম্বন্ধ স্থাপন। শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী সঠিক প্রক্রিয়াটি সন্ধান পায়। সঠিক প্রক্রিয়াটি অন্বেষণের জন্য প্রাণীকে একে একে ভ্রান্ত প্রচেষ্টাগুলি পরিহার করতে হয়। শিখন প্রণালী দ্বারা প্রাণী তার ভ্রান্ত প্রচেষ্টাগুলিকে একে একে বর্জন করে উপযুক্ত বা সঠিক প্রতিক্রিয়াটি সন্ধান পায়। মুরগি, শাবক, বিড়াল, কুকুর এবং বানরের ওপর পরীক্ষা নিরীক্ষা করে থর্নডাইক এই সিদ্ধান্তে আসেন। থর্নডাইকের মতে প্রাণীদের শিখন বুদ্ধি বা বিচারগত নয়, অর্থাৎ প্রাণীরা তার অতীত অভিজ্ঞতাকে বর্তমান পরিস্থিতিতে কাজে লাগাতে পারে না। প্রাণীদের শিখন বুদ্ধি বা বিচারগত নশ্বরতা তা হলো অন্ধ ও যান্ত্রিকতা। যান্ত্রিক নিয়মে প্রচেষ্টা ও ভ্রম সংশোধনের মাধ্যমে প্রাণী শিক্ষা লাভ করে। নেক্সট কোশ্চেন, থর্নডাইকের শিখনগুলি লেখো। থর্নডাইকের মতে শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে উপযুক্ত সম্বন্ধ স্থাপন। শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী সঠিক প্রক্রিয়াটির সন্ধান পায়। সঠিক প্রক্রিয়াটি অন্বেষণের জন্য প্রাণীকে একে একে ভ্রান্ত প্রচেষ্টাগুলি পরিহার করতে হয়। শিখন প্রণালী দ্বারা প্রাণী তার ভ্রান্ত প্রচেষ্টাগুলিকে একে একে বর্জন করে উপযুক্ত বা সঠিক প্রতিক্রিয়াটির সন্ধান পায়। থর্নডাইকের মতে প্রাণীদের শিখন বুদ্ধি বা বিচারগত নয়, তা হলো অন্ধ ও যান্ত্রিক। যান্ত্রিক নিয়মে প্রচেষ্টা ও ভ্রম সংশোধনের মাধ্যমে প্রাণী শিক্ষা লাভ করে। বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে থর্নডাইক প্রাণীদের শিখনের পশ্চাতে কিছু রীতির উল্লেখ করেছেন। এগুলি 2 প্রকার: প্রধান সূত্র ও অপ্রধান সূত্র। প্রধান সূত্র। থর্নডাইক প্রাণীদের শিখনের পশ্চাতে 3টি প্রধান সূত্রে উল্লেখ করেছেন, যথা 1 নম্বর কর্মফল সূত্র। এই সূত্রানুযায়ী উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগটি সন্তোষজনক বা সুখজনক সেটি ক্রমশ দৃঢ় হয়, আর সেটি সন্তোষজনক নয় তা কষ্টদায়ক সেটি ক্রমশ দুর্বলতর হয়। একে পুরস্কার ও শাস্তির নীতিও বলা হয়। 2 নম্বর অনুশীলন সূত্র। এই নীতি অনুসারে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে পরপর সংযোগ ঘটলে তাদের মধ্যে সংযোগ সূত্রটি দৃঢ়তর হয়, আর উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে কিছুকাল সংযোগের অভাব থাকলে তাদের মধ্যে সংযোগ সূত্রটি দুর্বলতর হয়। একে ব্যবহার ও অব্যবহারের সূত্র বলা হয়। 3 নম্বর প্রস্তুতি সূত্র।
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগের জন্য প্রাণী প্রস্তুত থাকে, তাহলে ওই সংযোগ দৃঢ় হয়, আর তার জন্য প্রাণী প্রস্তুত না থাকলে ওই সংযোগ দুর্বল হয়। থর্নডাইক প্রস্তুতি বলতে মূলত মানসিক প্রস্তুতির কথা বলেছেন। তার মতে মানসিক প্রস্তুতি শিখনের সহায়ক। অপ্রধান সূত্রগুলি, শিখন সূত্রগুলি, থর্নডাইকের অপ্রধান শিখন সূত্রগুলি কথা বলেছেন, সেগুলি হলো: 1 নম্বর, একই উদ্দীপকের প্রতি বহু প্রতিক্রিয়া সূত্র, মনোভাব প্রস্তুতি বা প্রবণতার সূত্র। 3 নম্বর, আংশিক প্রতিক্রিয়া সূত্র। 4 নম্বর, উপমানের সূত্র। 5 নম্বর, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। প্রথম নীতি অনুযায়ী অভিজ্ঞতা ও বুদ্ধির বিকাশের ফলে জীব একই উদ্দীপকের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিক্রিয়া করতে শেখে। দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো অবস্থায় কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নির্ভর করে তার মনোভাব, দৈহিক ও মানসিক অবস্থা এবং প্রস্তুতির উপর। তৃতীয় নিয়ম অনুসারে সমগ্র অবস্থাটি উপস্থিত না থাকলেও অনেক সময় কোনো অবস্থার অংশবিশেষ অসম্পূর্ণ প্রতিক্রিয়াটি সৃষ্টি করতে পারে। চতুর্থ নিয়ম অনুসারে একই রকম বিভিন্ন অবস্থায় প্রতিক্রিয়া হয় একই রকম। পঞ্চম নিয়ম অনুসারে একই অবস্থার দ্বারা যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই অবস্থার সঙ্গে যুক্ত অন্য অবস্থার দ্বারাও সেই প্রতিক্রিয়াটি সৃষ্টি হতে পারে। নিচে প্রশ্ন দেখো, থর্নডাইকের প্রধান শিখন সূত্রগুলি কি? ওপরের যে 3টে সূত্র আছে, কর্মফলের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র, এই 3টি সূত্র ভালোভাবে লিখে নেবে।